বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক 50 বছরের উপরে হয়ে গেল। এটা হচ্ছে দুয়ারা বাজার একমাত্র রাস্তা, আর এইটা হচ্ছে মেঘালয়, ওই দিকটা হচ্ছে মেঘালয় ভারতের, আর এটা হচ্ছে সুরমা নদী। এইটা হচ্ছে এই দুয়ারা বাজারের পশ্চিম পার, যেখান থেকে সুনামগঞ্জের একমাত্র চলাচলের রাস্তা। এই যে এরিয়াটা, বাংলাদেশে কত সরকার আসছে, আসলো গেল, কোন সরকারই আজকে পর্যন্ত এই দোয়ারা বাজারের সাথে সুনামগঞ্জের যোগাযোগের জন্য, নিরবিচ্ছিন্ন যোগাযোগের জন্য একটা ব্রিজ করে নাই। এই হচ্ছে এই চিত্র, এই হচ্ছে এই দোয়ারা বাজারের যে উন্নয়নের চিত্র, সেটা। আর কত আবেদন এই এলাকার মানুষ করেছে, আন্দোলন মিছিল করেছে, মিটিং করেছে, আবেদন করেছে সরকারকে, কিন্তু কেউ এটা করে না। একটা প্রস্তাবনা ছিল, একটা সার্ভে হয়েছিল, সেটা আবার জনগণ মানে না। এটা হয়তো ওই দিকটা আরেকটা অন্য একটা ভিন্ন রাস্তা দিয়ে করেছিল। পরবর্তীতে আরেকটা গত সরকারের এমন একটা সার্ভে হয়েছিল। এখন তো যেহেতু গত সরকারই নাই, আর তো এইদিকে তো ব্রিজ হওয়ার সম্ভাবনা নাই এখন। কি অবস্থা এই এই এলাকার মানুষ, একমাত্র এই ছাত্র এই দোয়ারা থেকে সুনামগঞ্জে যাওয়ার জন্য মানুষের নদী পার হতে হয়। একমাত্র রাস্তাই হচ্ছে এই নদীর পথ দিয়ে পার হয়ে ওই দিক থেকে যেতে হয় পরে একমাত্র কিন্তু কত সরকার আসলো, দেশে কত উন্নয়ন, কত কিছু হলো, কত বড় বড় সেতু হয়েছে, অনেক কিছু হয়েছে, রাস্তাঘাট হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু এই দোয়ারা বাজারের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। দোয়ারা বাজারের মানুষ এই আজীবন, ওনারা সুনামগঞ্জে যেতে হলে এই নৌকা নৌকা দিয়ে, দোয়ারা বাজারের এই পার থেকে এই নৌকা দিয়ে ওনাদেরকে ওই আজমপুরে যেতে হয়, ওই দিকটাতে গিয়ে এখানে সিএনজি তে উঠে, কেউ গাড়িতে উঠে ওই দিকে যেতে হয়। একমাত্র রাস্তা এটা ইচ্ছা। আর ওই দিকটাই হচ্ছে যে আপনার আহ, ভারতের চেরাপুঞ্জি, মেঘালয়, ওই দিকটা। এই হচ্ছে দেখেন চিত্রটা। আমরা আশা করব যে এই দিকটাতে সরকার মনোনিবেশ দিবে। এই যে রাস্তাও নাই, এই দিকটাতে যাবে যে লোকজন, এই রাস্তাটাও নাই। এই যে একটা অবস্থা শুরু হয়েছে, অনেক, আসলে কত সরকার সরকার আসলো গেল, কত মন্ত্রী মিনিস্টার এমপিরা হলো, কোটি কোটি টাকার সম্পদের পাহাড় মানুষ বানাইছে, কিন্তু এই দিকটা দোয়ারা বাজারের যে উন্নয়নের দিকে, এর দিকে একটা ব্রিজ, জনগণের দাবি দোয়ারা বাজারে একটা মুক্তিযোদ্ধার ব্রিজ হবে, একটা সাধারণ মানুষের জন্য চলাচলের ব্রিজ হবে, কোনো কিছু না। এই যে লোকজন অপেক্ষা করতেছে এই দিক থেকে, এইতে মানুষ ঝুঁকি নিয়ে, বন্যার সময় তো খুবই খারাপ অবস্থা, ঝুঁকি নিয়ে লোকজন পারাপার হয়। এতে ওরা সুনামগঞ্জ থেকে আসছে পরিবার পরিজন নিয়ে বৃষ্টির মধ্যে। এখন সুনামগঞ্জ থেকে ওই পার থেকে সিএনজিতে আসছে, গাড়িতে আসছে, এসে নৌকা পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে যায়, কি অবহেলিত। এই দিকটাতে ব্রিজ করার জন্য উদ্যোগ আছে, উদ্যোগ হয়, হওয়ার পরে আবার সরকার পরিবর্তন হয়, আবার এগুলো ব্যস্ত যায়, কোনো কিছু হয় না। আল্লাহ জানেন কবে এই দিকটাতে সুরমা নদীর উপর দোয়ারা বাজার থেকে সুনামগঞ্জের সাথে যোগাযোগের জন্য একটা ব্রিজ হবে, আল্লাহ আমাদের।